ভারতের সবথেকে রহস্যময় হাতিয়ার কালির ব্যাপারে তো প্রত্যেকেই শুনেছেন, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো যেই কালিকে বানানোর জন্য গত ৩৫ বছর ধরে কাজ করা হচ্ছে, আজ ওই কালি কতটা শক্তিশালী হয়ে গেছে এর ব্যাপারে অনেক কম মানুষই জানেন। যদিও প্রথমে কালির ব্যাপারে এটা বলে রাখি, ভারতের এই রহস্যময় হাতিয়ার না তো বয়ে যাওয়া সময়ের হাতিয়ার আর না তো বর্তমানের হাতিয়ার, কারণ ভারতের কালি তো ভবিষ্যতের হাতিয়ার, যেটাকে বানানোর কল্পনা ৩৫ বছর আগেই করে ফেলা হয়েছিল। শুধু একবার ভাবুন, ভবিষ্যতে শত্রুপক্ষ অনেক ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, হেলিকপ্টার বা ড্রোন হাতিয়ার নিয়ে আচমকা ভারতের ওপর হামলা চালিয়ে দিল। তখনই আচমকা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের একটা বিশাল তুফান আসে, আর হাওয়াতে ওরা শত্রুপক্ষের সমস্ত হাতিয়ার আচমকা মাটিতে গিয়ে পড়ে, আর মাটির ওপর চলা ট্যাঙ্কের মতো হাতিয়ার আচমকা জ্যাম হয়ে যায়। কিছু এমনই দৃশ্য হবে যখন ভারত যুদ্ধের ময়দানে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের তুফান সৃষ্টি করা কালির ব্যবহার করবে। সোজা ভাষায় বললে ভারতের কালি শত্রুপক্ষের হাতিয়ারের আত্মাকেই বের করে দেয়, আর আত্মা বেরিয়ে যাওয়ার পর যেই হাল হয় সেই হালই শত্রুপক্ষের হাতিয়ারগুলোরও হবে। কিন্তু প্রশ্ন এটা হলো, আজকের সময়ে ভারতের কালি কতটা পাওয়ারফুল? তো বলে দিই, সবার প্রথমে মানে শুরুর সময় কালি ৮০-র বিকাশ করা হয়, তারপর কালি ২০০, তারপর কালি ৫০০০-এর বিকাশ হয়, আর এখন কালি ১০০০০-কে ডেভেলপ করা হয়েছে। আর এই সমস্ত পরিসংখ্যান ভিন্ন ভিন্ন সময়ে কালির ক্রমশ মজবুত হওয়ার ক্ষমতাকে প্রদর্শন করে। মানে প্রথমের কালি প্রতি ন্যানো সেকেন্ডে 1 গিগাবাইট ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের হামলা করতে পারত, কিন্তু বর্তমানের কালির ক্ষমতাকে এত বেশি বাড়ানো হয়েছে যে প্রতি ন্যানো সেকেন্ডে কালির ব্যবহার করে ৪০ গিগাবাইট ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের প্রহার করা যায়। আর এটাকে এমনভাবে বোঝা যায়, ৪০ গিগাবাইট ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের প্রহারের থেকে আমেরিকার পঞ্চম প্রজন্মে যুদ্ধবিমানের সিস্টেমও নিজেকে বাঁচাতে পারে না। মানে কালির থেকে নির্গত তরঙ্গের সংস্পর্শে আসলে অত্যাধুনিক যুদ্ধবিমানও নিজেকে বাঁচাতে পারবে না। আর আপনাদের বলে দিই, কালির এই ক্ষমতা কেবল মৌলিক ক্ষমতা, কারণ কালির ক্ষমতা এতটাই ঘাতক যে স্বয়ং সরকারও সংসদে কালির আসল ক্ষমতার তথ্য দেওয়া থেকে বিরত থেকেছে। এখন বন্ধুরা, কালি নিয়ে আপনারা কতটা উচ্ছ্বসিত অবশ্যই কমেন্টে জানান, আর ভারতের বিজ্ঞানীদের জন্য জয় হিন্দ তো অবশ্যই লিখুন।